সময় যারা হচ্ছে রাজনীতি করবে, যারা নেতা হবে, তারা কিন্তু যদি ইতিহাস থেকে যদি শিক্ষা না নেয় এবং তারা যদি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, তারা যদি শুধুমাত্র নিজেদের গুণগান জারি করতে চায়, অন্যজনের অবদান যদি তারা অস্বীকার না করতে চায়, তাহলে কিন্তু তারা এইভাবেই যে ইতিহাসের যে আস্থা করে তারা কিন্তু আবার কিন্তু পর্যবসিত হবে। এটাই প্রমাণ। এবং আমরা আজকে ধানমন্ডি ৩২ থেকে ২০২৫ সালের ১৫ই আগস্ট আমরা হচ্ছে এটাই দেখতে পাচ্ছি যে একটা নেতা যে জনগণের লেজিটিমেসি নিয়ে যখন ক্ষমতায় গিয়েছিল এবং সে জনগণের নেতা বলে বিবেচিত হয়েছিল, কিন্তু পরবর্তীতে তাকে কিভাবে জনগণই এভাবে আস্থা করে ফেলে দিয়েছে। এটাই আমরা হচ্ছে আজকের এই ধানমন্ডি থেকে মেসেজ, এবং পরবর্তীতে যারা এই দেশ পরিচালনা করবে, দেশের মানুষের প্রতিনিধি হয়ে আসবে, তাদের কাছে আমাদের হচ্ছে এই মেসেজটাই আমরা দিতে চাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি যে যে ঘটনাগুলি ঘটেছে আপনি বর্ণনা করেছেন, তারপরেও সে কি শ্রদ্ধা পাওয়ার অধিকার রাখে কিনা? দেখুন, তাকে মানে একটা মানুষ ইতিহাসের যে বিন্দুমাত্র অবদান রেখেছে সে অবশ্যই শ্রদ্ধা রাখার রাখে। কিন্তু আপনি যদি একটা মানুষকে মানে পুঁজি করে যদি আপনি অপরাজনীতি চর্চা করেন, আপনি যদি গুম হত্যা রাজনীতি যেভাবে ছিল সেভাবে আপনি যদি করেন, এবং আপনারা এখন একটা নিষিদ্ধ সংগঠন হয়েও আপনার সংগঠনের একটা পেজ থেকে, সংগঠনের আপনি প্যাড থেকে যদি আপনি হচ্ছে কোনো ধরনের কর্মসূচির ঘোষণা দেন এবং সেগুলো বাস্তবায়নের কথা বলেন, সেগুলো অবশ্যই মানে যুক্তিযুক্ত কিছু না। এবং এই ২৪ পরবর্তী বাংলাদেশে সেটি বাস্তবায়ন করতে দেওয়া হবে না। এবং সেটি হচ্ছে এখন যে রাজপথে আমরা এখনো সফর আছি, বিভিন্ন ধরনের দলমত নির্বিশেষে সবাই সফর আছে, তারা এটা করতে দিবে না। কারণ তারা সবাই ফ্যাসিবাদের প্রশ্নে এক। শুধুমাত্র তারা যদি এরকম করতো যে তাদের সময়ে তারা দেখিয়েছে যে তারা কখনোই যারা ইতিহাসের যে হিরো গুলো যারা ছিল এবং রাজনৈতিক যে ব্যক্তিত্ব ছিল, যারা মহান নেতা ছিল, তাদেরকে তারা কখনোই স্বীকার করেনি। এবং তাদের তারা কি অবদান রেখেছে সেটাই উচ্চারণ করতো না। তাদের তো জন্মদিন, মৃত্যুবার্ষিকী এগুলো পালন করা তো অনেক দূরের কথা। তারপরেও কিন্তু বাংলাদেশের মাটিতে বাংলাদেশের জনগণের টাকা, জনগণের ট্যাক্স কিন্তু ওইদিকে গিয়ে কিন্তু তারা অনেকভাবে অনেক জাঁকজমকপূর্ণ প্রতি মাস ব্যাপী কিন্তু তারা প্রোগ্রাম করেছে, এবং সেটি জনগণের প্রতি এক ধরনের প্রহসন। কিন্তু এখন হচ্ছে এই বাংলাদেশে এইসব চলবে না। এই প্রশ্ন উত্তরটা আমি আগে আমার কথার মাধ্যমে দিয়ে দিয়েছি যে ৭১-এ কিন্তু আসলে ৭১ বলি বা আমাদের ৪৭ সালের দেশ ভাগের পর থেকে আমাদের যে ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি, সেখানে কিন্তু বিভিন্ন নেতৃবর্গের কিন্তু উপস্থিতি সেখানে ছিল এবং তাদের তাদের কিন্তু অবদান ছিল। কিন্তু কি হয়েছে, যখন আপনার এই বঙ্গবন্ধু নামে যিনি পরিচিত ছিলেন, তিনি কিন্তু বাকশাল কায়েম করার মাধ্যমে কিন্তু শুধুমাত্র নিজেদেরকে জাহির করার যে ব্যাপারটি ছিল এবং বাকি নেতাদেরকে এক পেশে করে দিয়ে তাদের অবদানকে অস্বীকার করার মতো দুঃসাহস কিন্তু তারা দেখিয়েছে। এবং এই কারণেই কিন্তু আমি বলেছি যে জনগণের লেজিটিমেসি নিয়ে সে ৭০ সালে নির্বাচনে জয়ী হয়েছে, সে একটা জনগণের নেতা হয়েছে, সে তার হচ্ছে ৭ই মার্চের ভাষণ সেটাও সে দিয়েছে এবং তার মধ্যে একটা সম্মোহনী নেতৃত্বের গুণাবলী ছিল। কিন্তু সে সেটি ধরে রাখতে পারেনি। কেন পারেনি? কারণ তার হচ্ছে স্বৈরাচারী মনোভাব, এবং তার স্বৈরাচারী মনোভাবের কারণে কিন্তু তার মেয়ে শেখ হাসিনা, ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু ফ্যাসিস্ট হতে পেরেছিল, এবং সে অস্বীকার করেনি বিধায় তাকে কিন্তু এখন জনগণ স্বীকার করতে রাজি না। কারণ তার এই অপকর্মের কারণে তাকে আজকে জনগণ এই ধরনের আস্থা করে নিক্ষেপ করেছে।